একদিন রাত্রে দুজন ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে এক পবিত্র ভূমির দিকে, সম্ভবত তা সিরিয়ার দিকে নিয়ে গেলেন। তারা দুজনে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামীদের কবরের অবস্থান এবং মুমিন বান্দাদের জান্নাতের অবস্থান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের মর্যাদার কয়েকটি দৃশ্য অবলোকন করালেন। চলুন এবার আমরা হাদিসের আলোকে জেনে নিই দুজন ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কি দৃশ্য দেখিয়েছিলেন। সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি ফজর সালাত শেষে প্রায়ই আমাদের দিকে মুখ করে বসতেন এবং জিজ্ঞাসা করতেন, তোমাদের কেউ আজ রাত্রে কোনো স্বপ্ন দেখেছ কিনা? বর্ণনাকারী বলেন, আমাদের কেউ স্বপ্ন দেখে থাকলে সে তার নিকট বলতো, আর তিনি আল্লাহর হুকুম মোতাবেক তার তাবির অর্থাৎ ব্যাখ্যা দিতেন। যথারীতি একদিন সকালে জিজ্ঞাসা করলেন, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছ কি? আমরা বললাম না। তখন তিনি বললেন, কিন্তু আমি দেখেছি। আজ রাতে দুজন ব্যক্তি আমার নিকট আসলো এবং তারা উভয়ে আমার হাত ধরে এক পবিত্র ভূমির দিকে নিয়ে গেল, সম্ভবত তা সিরিয়ার দিকে নিয়ে গেল। দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর এক ব্যক্তি লোহার আকড়া হাতে দাঁড়ানো। সে তা উক্ত বসা ব্যক্তির গালের ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছে এবং তা দ্বারা চিরে গর্দানের পিছন পর্যন্ত নিয়ে যাচ্ছে। অতঃপর তার দ্বিতীয় গালের ক্ষেত্রে একই কাজ করা হচ্ছে। এর ফাঁকে প্রথম গালটি ভালো হয়ে যাচ্ছে, আবার সে পুনরায় একই কাজ করছে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? তারা উভয়ে বলল, সামনে চলুন। সামনের দিকে চললাম। অবশেষে আমরা এক ব্যক্তির কাছে এসে পৌঁছালাম, যে ব্যক্তি ঘাড়ের ভরে চিত হয়ে শুয়ে রয়েছে। আরেকজন লোক একটি ভারী পাথর নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। সেই পাথরের আঘাতে সে শায়িত ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। যখন সে পাথরটি দিয়ে তার মাথায় আঘাত করছে, তখন তা গড়িয়ে দূরে চলে যাচ্ছে। সে লোকটি আনতে যাচ্ছে, অমনি তার ফিরে আসার পূর্বে ওই ব্যক্তির মাথাটি পূর্বের ন্যায় ঠিক হয়ে যাচ্ছে। পুনরায় সে তা দ্বারা তাকে আঘাত করছে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? তারা উভয়ে বলল, সামনে চলুন। আমরা সামনের দিকে অগ্রসর হলাম। একসময় তন্দুরের মতো একটি গর্তের নিকট এসে উপস্থিত হলাম। তার উপরের দিক ছিল সংকীর্ণ এবং ভিতরে ছিল প্রশস্ত। তার তলদেশে দাও দাও করে আগুন জ্বলছিল। আগুনের লেলিহান শিখা যখন উপরের দিকে উঠছিল, তখন তার ভিতরে থাকা মানুষগুলো আগুনের শিখার সাথে উপরে উঠে আসছিল এবং গর্তের বাইরে বেরিয়ে পড়ার উপক্রম হচ্ছিল। আবার যখন অগ্নিশিখা ধিমে আসছিল, তখন তারা পুনরায় ভিতরের দিকে চলে যাচ্ছিল। সেখানে রয়েছে উলঙ্গ নারী ও পুরুষ। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? তারা উভয়েই বলল, সামনে চলুন। সুতরাং সামনের দিকে অগ্রসর হলাম এবং একটি রক্তের নদীর কাছে এসে উপস্থিত হলাম। দেখলাম তার মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং নদীর তীরে একজন লোক দণ্ডায়মান, আর তার সামনে রয়েছে এক খণ্ড পাথর। নদীর মাঝের লোকটি বের হওয়ার উদ্দেশ্যে যখন কিনারার দিকে অগ্রসর হচ্ছিল, তীরে দাঁড়ানো লোকটি তখন ওই লোকটির মুখের ওপর পাথর নিক্ষেপ করে তাকে পূর্বের জায়গায় ফিরিয়ে দিচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? সঙ্গীদ্বয় বলল, সামনে চলুন। আমরা সামনের দিকে অগ্রসর হয়ে সবুজ শ্যামল সুশোভিত একটি বাগানে পৌঁছালাম। বাগানে ছিল একটি বিরাট বৃক্ষ, আর উক্ত বৃক্ষটির গোড়ায় উপবিষ্ট ছিলেন একজন বৃদ্ধ লোক এবং বিপুল সংখ্যক শিশু। এই বৃক্ষটির সন্নিকটে আর একটি ব্যক্তিকে দেখলাম। তার সামনে রয়েছে আগুন, সে তা প্রজ্বলন করছে। এরপর আমার সঙ্গীদ্বয় আমাকে নিয়ে ওই বৃক্ষের উপরে উঠে গেল এবং সেখানে তারা আমাকে বৃক্ষের মাঝখানে এক গৃহে প্রবেশ করালো। এত সুন্দর ও মনোরম ঘর আমি আর কখনো দেখিনি। সেখানে ছিল কতিপয় বৃদ্ধ, যুবক, নারী ও বালক। অতঃপর তারা উভয়ে আমাকে সে ঘর হতে বের করে বৃক্ষের আরও উপরে উঠিয়ে নিয়ে গেল এবং আমাকে আরেক ঘরে প্রবেশ করালো। এটি প্রথমটি অপেক্ষা আরও অধিক সুন্দর ও উত্তম ছিল। তাতেও দেখলাম কতিপয় বৃদ্ধ ও যুবক। অতঃপর আমি উক্ত সঙ্গীদ্বয়কে বললাম,
আপনারা উভয়ই তো আমাকে আজ রাতে অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। এখন বলুন, আমি যা কিছু দেখেছি তার তাৎপর্য কী? তারা উভয়ে বলল, হ্যাঁ, বলবো। ওই যে এক ব্যক্তিকে দেখেছেন, লোহার আখড়া দ্বারা যার গাল চিরা হচ্ছে, সে ছিল মিথ্যাবাদী। সে মিথ্যা বলতো এবং তার নিকট হতে মিথ্যা রটনা হতো, এমনকি তা সারা দেশে ছড়িয়ে পড়ত। এর কারণে আপনি যে শাস্তি দেখলেন, কিয়ামত পর্যন্ত তার সেই শাস্তি চলতে থাকবে। আর যে ব্যক্তির মস্তক পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করতে দেখেছেন, সে ওই ব্যক্তি আল্লাহ তাআলা যাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন, কিন্তু সে কোরআন হতে গাফেল হয়ে রাত্রে ঘুমাতো এবং দিনেও তার নির্দেশ মোতাবেক আমল করত না। তাই কিয়ামত পর্যন্ত তার সাথে ওই আচরণই করা হবে যা আপনি দেখেছেন। আর আগুনের তন্দুরে যাদেরকে দেখেছেন, তারা হলো জেনাকারী, নারী ও পুরুষ রয়েছে তাতে। আর ওই ব্যক্তি যাকে রক্তের নদীতে দেখেছেন, সে হলো সুদখোর। আর ওই বৃদ্ধ ব্যক্তি যাকে একটি বৃক্ষের গোড়ায় উপবিষ্ট দেখেছেন, তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার চতুষ্পার্শ্বে শিশুরা হলো মানুষের সন্তানাদি। আর যে লোকটিকে অগ্নিকুণ্ড প্রজ্বলন করতে দেখেছেন, সে হলো দোজখের দারোগা মালিক। আর প্রথম যে ঘরটিতে আপনি প্রবেশ করেছিলেন, তা সর্বসাধারণ মুমিনদের ঘর, অর্থাৎ জান্নাতে মুমিনদের ঘর। আর যে ঘর পরে দেখেছেন, তা শহীদদের ঘর। আর আমি হলাম জিব্রিল, আর ইনি হলেন মিকাইল। এবার আপনি মাথাটি উপরের দিকে তুলে দেখুন। তখন আমি মাথাটি তুলে দেখলাম যেন আমার মাথার উপর মেঘের মতো কোনো একটি জিনিস রয়েছে। অপর এক বর্ণনায় আছে, একের পর এক স্তর বিশিষ্ট সাদা মেঘের মতো কোনো জিনিস দেখলাম। তারা বললেন, তা আপনারই থাকার স্থান। আমি বললাম, আমাকে সুযোগ দিন, আমি আমার ঘরে প্রবেশ করি। তারা বললেন, এখন আপনার হায়াত বাকি আছে, যা পূর্ণ হয়নি। আপনার যখন নির্দিষ্ট হায়াত পূর্ণ হবে, তখন আপনি আপনার বাসস্থানে প্রবেশ করবেন। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী ও মিশকাত শরীফে। প্রিয় তিনি ভাই বোন, আজকে আমরা হাদিসের মাধ্যমে অপরাধীদের যে দৃশ্য দেখতে পেলাম, তা সত্যি ভয়াবহ। আল্লাহ যেন আমাদেরকে এ ধরনের অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত রেখে ভালো আমলগুলো করে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।